হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে ব্রেড দিয়ে দারুণ মজার একটা মর্নিংয়ের স্ন্যাক্স রেসিপি করে দেখাবো। এছাড়াও এই রেসিপিটি আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, ইভিনিংয়ে চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। তো দারুণ মজার এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে পাউরুটির প্রয়োজন হবে। তো আমি এখানে আমার যতটা প্রয়োজন পাউরুটি নিয়ে নিয়েছি। তো পাউরুটির স্লাইসগুলো প্রথমে একটু কেটে নিতে হবে বন্ধুরা। তো যেহেতু স্লাইসগুলো খুব বেশি বড় নয়, তো সেই জন্য আমি পাশটাকে ফেলে না দিয়ে মাঝ বরাবর কেটে তিন কোণা করে নেব। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, একটা করে পাউরুটি স্লাইস নিয়ে তারপরে তিন কোণা করে কেটে নিতে হবে। তো দেখুন, ঠিক এভাবেই দেখুন আমি কেটে নিয়েছি। ঠিক এভাবে আমি সবগুলো স্লাইস কেটে নেব। দেখুন, সবগুলো ঠিক এভাবেই তিন কোণা করে কেটে নিতে হবে। এখানে আমি একটা পাত্র নিয়েছি বন্ধুরা। তো এই পাত্রটার ভেতরে আমি এখানে দিয়ে নেব কিছুটা পেঁয়াজ কুচি করে নেওয়া। তো আমি এখানে যতটুকু আমার প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। ভীষণ মজার খেতে এই নাস্তা রেসিপিটি করে নিতে পারবেন বাসায়। তো আর আমি এখানে দিয়ে নেব কিছুটা টমেটো কুচি করে নেওয়া, এবং দিয়ে নেব কাঁচামরিচ কুচি করে নেওয়া বন্ধুরা। তো আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন বা যাদের বাচ্চারা যেমন ঝাল খেতে পছন্দ করে ঠিক সেভাবে দিবেন। তো এই স্ন্যাক্স রেসিপিটি আমি আমার বড় ছেলের জন্য করছি। তো ও ঝাল খেতে পারে সেজন্য ওকে দিয়েছি, কিন্তু ছোটো বাচ্চাটার জন্য করলে কিন্তু আমি ঝালটাকে স্কিপ করে যেতাম। তো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা গাজর কুচি করে দেওয়া বন্ধুরা। আর আমি এখানে দিয়ে নেব একটু চাট মশলা আর স্বাদ অনুযায়ী লবণ। এছাড়াও আমি এখানে দিয়ে নেব একটি ডিম। তো ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি। দেখুন, ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি। তবে প্রথমেই এই মশলাগুলোকে আমি একটু হাত দিয়ে চটকে নেব। তো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। তো তারপরে আমি এখানে ডিমটা দিয়ে নিচ্ছি। ডিমটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। এখানে আমি একটা ডিম দিয়ে নিয়েছি, প্রয়োজনে আরও ডিম দিয়ে নেবেন। যে আপনারা যতগুলো স্ন্যাক্স তৈরি করবেন সেই অনুপাতেই ডিম দিয়ে নিতে হবে। তো আমি যে কয়টা করব আমার একটা ডিমেই হয়ে যাবে। তো আমার খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে একটা করে ব্রেড নেব আর এটার ভিতরে কোডিং করব। কোডিং করে ভেজে নেব। আর এই কোডিংটা খুব ডিপলি করতে হবে না, একটু হালকা করে করে নিলেই হয়ে যাবে। তো ঠিক এইভাবে এখন আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি, তাতে অল্প পরিমাণ তেল দিয়ে এখন আমি একটা করে এভাবে দিয়ে নেব। আর চুলার আঁচটাকে কিন্তু একটু লো ফ্লেমে করে রাখতে হবে। তো বন্ধুরা দেখুন, ঠিক এভাবে দিয়ে নিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে কমিয়ে না রাখলে ফুলে যাবে। নিচের সাইডটা হয়ে গেলে আমি উল্টে দেব। তো বন্ধুরা দেখুন, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটা একটা করে তুলে দেব। এই নাস্তাগুলো কিন্তু আপনারা বাসায় তৈরি করে কুলাতে পারবেন না, খেতে এত মজা লাগে। বাচ্চা থেকে
বড়, সবারই ভীষণ পছন্দের হবে। দেখুন কতটা দেখতে ইউনিক লাগছে। তো আমি এভাবে তুলে ফেলছি। আর তেলের পরিমাণটাও কিন্তু খুবই কম লাগে। আমি এখানে খুব অল্প তেলে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি বন্ধুরা। তো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, প্রথম ব্যাচটা আমি এভাবে তুলে নিয়েছি, এখন দ্বিতীয়টা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সেকেন্ড ব্যাচগুলোকে আমি দিয়ে নিয়েছি একই পরিমাণ তেলে, আর নতুন করে তেল দেওয়ার প্রয়োজন হয়নি। তো দেখুন, হাতের কাছে থাকা একদম সহজ উপকরণ দিয়েই কিন্তু দারুণ মজার এই নাস্তা রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। নিচের দিকটা হয়ে গেলে তারপরে আমি উল্টে দেবো বন্ধুরা। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো আমি খুব বেশি ডিপ ফ্রাই করব না, ঠিক এভাবেই ভেজে নেব। তো বন্ধুরা, কমপ্লিট হয়ে গেল আমার সেকেন্ড ব্যাচ। তো আমি এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। একদম কম সময়ে পাউরুটি দিয়ে কিন্তু ইউনিক একটা নাস্তা এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। বাচ্চারা একদম খুব মজা করে খেয়ে নেবে বন্ধুরা। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। তো দেখুন, এর গায়ের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু কোডিং হয়েছে। আমি কিন্তু মাত্র একটা ডিম এখানে ব্যবহার করেছি, তাতেই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। তো অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটি আপনাদের। আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ।